নিয়ে যেতে হবে, হরি হরি তুলতে হবে। এই কারণে বলছি কথাটা, কারণ তিনি বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। দাদা আজকে আপনি তো বিস্ফোরক মন্তব্য করছেন, মুখ্যমন্ত্রী এখনো বেঁচে রয়েছে। বেঁচে আছে, সেই কথাই তো বলছি। তিনি বেঁচে থাকতে বলেছেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। আমি জানতে চাই, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী যখন মমতার জন্ম হয়নি, মমতার রাজনৈতিক দলের জন্ম হয়নি, তৃণমূলের জন্ম হয়নি, কংগ্রেসের জন্ম হয়নি, কোনো রাজনৈতিক দলের জন্ম নেই, সেই সময় ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামী সংগঠন, তার নাম হলো জমিয়ত উলামা হিন্দ, যাদের লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে, যাদের প্রচেষ্টার মধ্যে দিয়ে ব্রিটিশ ইংরেজ সাম্রাজ্যবাদ এই বাংলা তথা ভারতবর্ষে ছেড়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তবে ভুলে গেলাম 1947 সালের 15 আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তো 1947 সালে 15 আগস্ট দেশ স্বাধীন হওয়ার আগে যখন ইংরেজ ব্রিটিশদের এই জমিয়তের মাধ্যম দিয়ে লড়াই করে তাড়ানো হয়, সেই সময় সেই সংগঠনের সঙ্গে যুক্ত সর্বভারতীয় নেতা এবং পশ্চিমবঙ্গের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, দক্ষিণ 24 পরগনার লড়াকু মানুষ, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন, দীর্ঘদিন ধরে চাকরি করেছেন। নাম আলহাজ মাস্টার কৌসার আলী সাহেব, বাড়ি দক্ষিণ 24 পরগনা ভাঙড় কাঠালিয়া, মদিনাতুল ওলম মাদ্রাসার প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে সেখানে কয়েকশো ছেলেরা তারা মাওলানা, মুফতি, হাফেজ, কারি, দেহবন্দের পর্যন্ত পড়ছে। ফলে এত ভালো পড়াশোনা শেখানোর পর সেই লোকের বলছে এসআইআর নাম ভুল। তাহলে তিনি ইন্টারন্যাশনাল পাসপোর্ট থেকে পৃথিবীর 10টা দেশ থেকে ঘুরে এসেছে, এমনকি হজ করে এসেছে আরবের মতো জায়গা থেকে দুবার, এবং পৃথিবীর 10টা দেশ ঘুরে এসেছে, তার পাসপোর্ট সিল স্টাম্প মারা আছে। তাহলে ভারত সরকার কি পাগল? ভারতের সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্ট কি পাগল? সব অযোগ্য হয়ে গেল? আর মোদির যারা এসআইআর করছে সেই নির্বাচন কমিশনার সঠিক, আর এগুলো সব বেঠিক, সব চিটিংবাজ। জবাব দিতে হবে নির্বাচন কমিশনারকে, জবাব দিতে হবে বিজেপি সরকারকে, জবাব দিতে হবে মমতা ব্যানার্জিকে। কেন তার বিরুদ্ধে বিকল্প যা যা করছে না? নাটক আর কত চলবে? ফলে মাস্টার কৌসার সাহেবের নাম নেই। আবার একটা কথা বলি, আরেকটা, আমাদের দক্ষিণ 24 পরগনা আয়লা, লাইলা, বুলবুলি, আমপান, তুফান, মেয়েদের বিয়ে, ওষুধ কিনতে পারছে না, গরিব লোক ঘর করতে পারছে না, মারপিট, দাঙ্গা, অসুস্থ, যেখানে বিপদ হয়েছে দৌড়ে গেছে এই প্রবীণ বয়সে জনাব হাফেজ মৌলানা শওকত আলী কাসেমি, জমিয়ত উলামা হিন্দ দক্ষিণ 24 পরগনার সাধারণ সম্পাদক। তারও নাম নেই। আশ্চর্য মুশকিল, কেন নাম নেই আমি জানতে চাই। আমার নিজের একজন ভাদ্র বউ, রেহানা গাজী নাম, সে বিএ সেকেন্ড ইয়ার পড়াশোনা করেছে, আজকের প্রায় 15 বছর ভোট দিয়ে আসছে, তার সেখানে নাম নেই, হঠাৎ তার ফিরে এসছে। আমি জানতে চাই, তাহলে আগে যে ভোট দিয়ে আসছে আজকে বিগত 15 বছর, এইটা ভুল? এই 15 বছর যে ভোট দিয়ে আসছে ভুল? তার আধার কার্ড, আই কার্ডে যা আছে সব ভুল? এটা বলতে হবে। ফলে নির্বাচন কমিশনার তারা এই যে বেছে বেছে মুসলমানদের উপরে আক্রান্ত করছে। আপনার বলেছিল শুভেন্দু অধিকারী যে 1 কোটি মুসলমানদের বেনাগরিক করব, লুঙ্গি বাহিনীদের তাড়াবো, এই বাংলার থেকে তাড়াবো, রোহিঙ্গাদের তাড়াবো। আমি বলতে চাই, সেই শুভেন্দু অধিকারী কোথায় গেছে এখন? তার ফুটানি বন্ধ কেন? সেই চিটিংবাজগুলো কোথায় গেছে? আজকের দিলীপ ঘোষ কোথায় গেছে? আজকের সজল ঘোষ কোথায় গেছে? অর্জুন সিং কোথায় গেছে? সেই হারামিগুলো কোথায় গেছে? বড় ঘন্টা দিয়ে মুসলমানদের দাড়ি সেজে টুপি পরে মুসলমানের ভোট নেওয়ার জন্য তার চিটিংবাজি অনেক করছে। তার কত চিটিংবাজি হবে? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানকে ঢাল করে বলছে, ঢালাই মদের লাইসেন্সে বলছে মুসলমান হারাম খাবে না, জোর করে ঢুকাও, হারাম খাও, প্রসাদ খাবে না, জোর করে প্রসাদ বাড়ি বাড়ি পাঠিয়ে দিচ্ছে। ফলে আর কত রকম বিচারিত হবে বাংলায়? আমি বলতে চাই, বাংলার মুসলমানের জন্য, বাংলার দলিত আদিবাসীর জন্য, বাংলার শিডিউল ট্রাইবদের জন্য বিজেপি সরকার বাংলার মানুষের জন্য কি করেছে জবাব দিক। আর বাংলার এই গরিব অসহায় মানুষের জন্য এই তৃণমূল দ্বিচারিতা সরকার কি করেছে জবাব দিক। ও লক্ষ্মী ভাড় দিয়েছে, ও 1500 টাকা বেকার ভাতা দিচ্ছে, ও কি বলছে কৃষক বন্ধু দিচ্ছে। আমি বলছি বাপের টাকা দিচ্ছে নাকি? মমতা ব্যানার্জির বাড়ির টাকা ছাপানো মেশিন আছে নাকি? জিজ্ঞাসা করো অভিষেক ব্যানার্জির বাড়ি টাকা ছাপানো মেশিন আছে নাকি? না সে অভিষেকের মতো চিটিংবাজি করে 39টা বাড়ির মালিক হয়েছে, না বিশাল বড় 7তলা বাড়ি করেছে, না অভিষেকের মতো চিটিংবাজি করে এত সোনা পাচার করছে, কয়লা পাচার করছে, ইট পাচার করছে, মাছ পাচার করছে, জমি দখল করছে তার নেতারা। এই কত দ্বিচারিতা চলবে? আজ তার দলের যার মমতা ব্যানার্জির খুন করতে এসেছিল যে শওকত মোল্লা,
যে মমতা ব্যানার্জিকে বোমে তেড়ে গেছে, নিজে বিধানসভায় দাঁড়িয়ে বলেছে, আজকে সেই মমতা ব্যানার্জি সেই শওকত মোল্লার পিছনে জেড প্লাস তারপর কড়া র্যাব দিয়ে 5খানা পুলিশ গাড়ি দিয়ে রেখেছে। এই টাকা কোথায় থেকে আসে? জনগণের ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আসছে। ফলে মানুষ বুঝবে না, আর কতদিন অবুঝ থাকবে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এসআইআর নামে চিটিংবাজি করেছে বিজেপি সরকার, আর তার দালালি করেছে মমতা ব্যানার্জির সরকার। কারণ 95 লক্ষ কর্মী নিয়োগ করেছে মমতা ব্যানার্জি, 95 লক্ষ কর্মী দিয়েছে মমতা ব্যানার্জি। তাহলে বাংলায় যদি একটাও মানুষের নাম বাদ থাকে, তার জন্য 1 নম্বর দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিডিও, এসডিও, ডিএমকে নিয়ে, সমস্ত পঞ্চায়েত প্রধানকে নিয়ে, পঞ্চায়েত সমিতি সভাপতি নিয়ে তার সরকারি দপ্তরে ট্রেনিংটা হয়। ট্রেনিং হওয়ার পরে বিডিও থেকে তার পঞ্চায়েতে পাঠায়। সমস্ত এসআইআর ফর্ম ফিল আপ করার পরে প্রথম কোথায় গেছে? তৃণমূল পার্টি অফিসে। কোথায় গেছে? তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে। সেখান থেকে গেছে পঞ্চায়েত সমিতিতে, তারপরে গেছে রাজ্যে, তারপরে গেছে কেন্দ্রে। তাহলে দায়িত্ব কার? দায়িত্ব হলো পা না থাকলে মানুষ হাঁটতে পারে না, আর হাত আর চোখ না থাকলে হাতে কাজ করতে পারে না, চোখে দেখতে পায় না। তাহলে অন্ধ হলো দিল্লি, আর হাত আর পা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিটিংবাজদের থেকে সাবধান হতে হবে। আমি বলতে চেয়েছি, এখন বলতে চাইছে কি? বলছে আমরা তো কৃষক বন্ধু দিয়েছি, আমরা তো বেকার ভাতা দিচ্ছি, আমরা তো লক্ষ্মী ভাড় দিচ্ছি। আমি বলছি কাজ চাই, ভিক্ষা নয়, কাজ দিন। কি ট্রেনিং দিয়েছেন? বেকার ছেলে মেয়েদের জন্য কর্মস্থানের ব্যবস্থা কি হয়েছে? কোথায় শিল্প এসছে? কোথায় চাকরি হচ্ছে? এর জবাব কে দেবে? 26-এ ভোট কৌশলের জন্য বেকার ভাতা দেওয়া হচ্ছে, ভোট কৌশলের জন্য লক্ষ্মী ভাড়ের 500 টাকা বাড়ানো হয়েছে, ভোট কৌশলের জন্য আবার অন্যান্য প্রকল্প বাড়ানো হচ্ছে। আমি বলতে চাই, প্রকল্প নয়, মানুষের জীবন, নিত্য জীবনের জন্য তার রোজগার দাও, তার কামাই দাও। একটা মানুষ যদি সঠিক রোজগার করে, তাহলে সে ঝান্টা ধরবে না, বোম মারবে না, গুলি করবে না। আর অভাব অনটন থাকলে ওই লোভ দেখিয়ে ঘর দেবো, লক্ষ্মী ভাড় দেবো, টাকা দেবো, ছাদকা দেবো, চলো পেছন পেছন দৌড়ায়। এই বিচারিতা কেন? ফলে আমি তাই আপনাদের বলতে চাই, এসআইআর নিয়ে আমরা তৃণমূলকেও ছাড়বো না, আর বিজেপিকেও তো ছাড়বো না। যাদের যাদের নাম বাদ গেছে, আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা পরিষ্কার চোখ কান খুলে শুনুন। আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে, মানবাধিকার কর্মী হিসাবে আপনাদের কাছে 100% অন ক্যামেরার মধ্যে দায়িত্ব নিয়ে বলছি, একজনের নামও যদি বাদ দেয়, তার সঙ্গে সঙ্গে আপনি আপনার পুরানো ভোটার কার্ড, পুরানো ভোটার লিস্ট জেরক্স করে, আর নতুন যে নাম বাদ যাচ্ছে সেটা নিয়ে পুনরায় নতুন করে আপনার সেই যে আপনার বিএলআর ছিল তাকে বলুন সিগনেচার করে দিতে। সিগনেচার করার পরে আপনার লোকাল ভিডিও 1 কপি দেবেন, 2 কপি করবেন, 1 কপি দেবেন, একটা স্ট্যাম্প মেরে রিসিভ করে রাখুন। বাকিটা আমরা বুঝে নেব। দেখতে চাই কার বাপের ক্ষমতা আছে, মায়ের কত দুধ খেয়েছে, কি করে মানুষকে নাগরিককে বেনাগরিক বানায়। মমতাকে জবাব দিতে হবে, নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে। চিটিংবাজি দাঁত ভেঙে দেবে এদেরকে। এদের দেখবো কত মায়ের দুধ খেয়েছে। এটা দিল্লি নয়, হরিয়ানা নয়, পাঞ্জাব নয়, এটা বাংলা। এই বাংলার মানুষ স্বাধীনতার রাস্তা দেখেছে। এই বাংলার মানুষ ইংরেজ ব্রিটিশকে তাড়িয়েছে। এই বাংলায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি হয়েছে, এই বাংলায় থেকে ক্ষুদিরাম তৈরি হয়েছে, এই বাংলায় থেকে কাজী নজরুল ইসলাম তৈরি হয়েছে। সেই সুন্দর বাংলা, সম্প্রীতির বাংলা নষ্ট করবে, রাষ্ট্রপতির নামে ক্ষমতা টিকে থাকার জন্য খুন করবে, মার্ডার করবে, ধর্ষণ করবে, চিটিংবাজি করবে, আর মেনে নেওয়া যায় না। দেখুন, যারা বলছে বিজেপির বিকল্প কে? তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, বিজেপির বিকল্প তৃণমূল কংগ্রেস। কারণ বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি করে বিকল্প? বিজেপি খুন করছে, ধর্ষণ করছে, বিজেপি দ্বিচারিতা করছে, মহিলাদের বেইজ্জত করছে। একইভাবে ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে, একমাত্র স্বাধীনতার পর এমন একটা রাজনৈতিক দল দেখলাম, তার নাম তৃণমূল কংগ্রেস। যে দল থেকে এতগুলো এমএলএ এমপি মন্ত্রীরা জেল খেটেছে। লজ্জা লাগে আমাদের বলতে গেলে। সারা ভারতবর্ষে নয়, সারা বিশ্বের মানুষ এটা অন ক্যামেরায় দেখেছে। সব থেকে বড় তৃণমূলের বড় বড় এমএলএ এমপি মন্ত্রীরা জেলে গেছে, চুরি করেছে, পার্লামেন্টে ধরে দাঁড়িয়ে বসে প্রেম করছে, মেয়েদের হাত ধরে টানছে। লজ্জা লাগে না বাংলার মানুষের? মাথা নত হয়ে যায় না বাংলার মানুষের? শিক্ষিত সমাজের দেখবে কি করে? একজন বাবা তার মেয়েকে, তার ছেলের নিশ্চিত কি করে হবে? আমার মেয়ে সুস্থ স্কুলে যাবে, কলেজে যাবে, আমার ছেলে সুস্থভাবে কর্মস্থান যাবে। সে বৃদ্ধ হয়েছে, পার্লামেন্টে বলছে সবার বউ আছে, ইচ্ছা হয়, আমার ইচ্ছা হয় না। কে বলছে? সৌগত রায়, বুড়ো বয়সে। ভাবুন, গণতন্ত্রের নামে কত লজ্জা।
আজকের এই তৃণমূল কংগ্রেস যে পার্থ চট্টোপাধ্যায় বলছে সবার বউ আছে আমার বউ নেই, আমার একটা বান্ধবী থাকতে পারে না, আরে ছি 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 ছি, লজ্জা থাকা দরকার তৃণমূলের, লজ্জা থাকা দরকার মমতা বন্দ্যোপাধ্যায়, লজ্জা থাকা দরকার যারা আজকের এই তৃণমূলের কথা বলছে। তাহলে কোন দিকে? একদিকে যুব সমাজ যুবতী সমাজকে ধ্বংস করে প্রেম লীলায় খেলছে, তাদের চরিত্র ঠিক নেই, শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে সবাই। আজকে কুণাল ঘোষ বড় বড় কথা বলছে। কে কুণাল ঘোষ? যে চুরির দায়িত্বে জেল খেটেছে, যে কুণাল ঘোষ পিজি হসপিটালে দাঁড়িয়ে পিজি ভ্যানে পুলিশ ভ্যানে দাঁড়িয়ে বলছে আমার গলা টিপে খুন করে দাও, আমার গলা টিপে খুন করে দাও, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। সেই চোল কুণাল যে দাঁড়িয়ে দেশ কেটে পিজি হসপিটালের সামনে, আমি সেখানে দাঁড়িয়েছিলাম, কাঁদতে কাঁদতে হাও হাও করে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফাঁসিয়েছে, এই মমতা খুনি মমতা, এই মমতা চরিত্রহীন মমতা, এই মমতাকে হত্যা করা দরকার। কে বলেছে? কুণাল ঘোষ বলছিল কলকাতা পিজি হসপিটালে, আমি নিজে সেখানে ট্রিটমেন্ট করতে গিয়ে হঠাৎ এটা দেখে অবাক হয়ে গেছিলাম, হাজারো মানুষ সেখানে ঘিরে গিয়েছিল। ফলে এদের লজ্জা আছে তৃণমূল দলের নেতাদের, যাদের চরিত্র ঠিক নেই, যাদের স্বভাবের ঠিক নেই, যাদের নীতি ঠিক নেই, যাদের আদর্শ ঠিক নেই। আপনি বলুন তো, ভারতবর্ষে এতগুলো রাজনৈতিক দল কোন দল আছে যে দলের এতগুলো এমএলএ এমপিরা জেল খাটছে, যে দলের এতগুলো নেতারা প্রেম প্রীতিতে নিজের ঘর সংসার নষ্ট করে সম্পূর্ণ পার্লামেন্টে হাত ধরে টানছে? একটাই দল আছে, তার নাম তৃণমূল কংগ্রেস। তাহলে এটা তো ভাবতে অবাক লাগছে।